হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। সরকারি চাকরির প্রিপারেশনের ভিডিওগুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে নাম্বার সিস্টেম যে টপিকটা আছে তার এটা তৃতীয় ভিডিও। তো আজকে আমরা বেশ কিছু কথা জানবো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টেস্ট অফ ডিভিজিবিলিটি, মানে কোন সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি। ভাগ, ঠিক আছে, এই যে ভাগ আমরা করি, ধরো যদি কোনো এত বড় একটা সংখ্যা থাকে, বলো 2 3 5 7 8 9 একটা শূন্য, বলো তো এই সংখ্যাটাকে কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো? তার মানে 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে? প্রথম আমাদের এটাই, 2 দিয়ে কি এই সংখ্যাটাকে ভাগ করা যাবে? অবশ্যই যাবে। কেন যাবে? কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে, কত শূন্য থাকে, 2 থাকে, 4 থাকে, 8 থাকে, মানে কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, তবে সেই সংখ্যাটাকে আমরা পুরো সংখ্যাটা, তার সেই সংখ্যাটা যত বড় হোক না কেন, তার শেষে যদি শূন্য বা এই জোড় সংখ্যাগুলির মধ্যে একটাও থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবো। বুঝতে পেরেছো তোমরা যে কোন কোন সংখ্যাগুলি 2 দিয়ে ভাগ যাবে? বুঝতে পারলে? এবারে বলো তোমরা যে কোন কোন সংখ্যাগুলি 3 দিয়ে ভাগ করা যাবে। এই 3 দিয়ে কোন কোন সংখ্যাগুলি ভাগ করা যাবে একটু বলার চেষ্টা করো। ধরো আমি একটা আবার বড় সংখ্যা নিচ্ছি না দেখে, ঠিক আছে, আমি নিজের মনে মতন, যে 9 8 7 6, আবার 9 8 7 5 4 3 2, এই পুরো সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা আমরা কিভাবে বুঝবো? এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? এত বড় একটা সংখ্যা না, তো আমরা শুধু বোঝার একটা উপায় আছে, সেটা আমরা করব কি, এই যত কিছু সংখ্যা আছে না সেগুলোকে একটু আমরা যোগ করব। ধরো 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, এবারে 5 এর সাথে 4 যোগ করলে 9 হয়, 9 এর সাথে 5 যোগ করলে 14 হয়, ঠিক আছে, 14 এর সাথে 7 যোগ করলে 21 হয়, ঠিক আছে। এবারে 21 এর সাথে যদি 8 যোগ করি কত হবে? 29, 29 এর সাথে 9 যোগ করলে 38, 38 এর সাথে 6 যোগ করলে কত হবে? 44, 44 এর সাথে 7 যোগ করলে কত হবে? 51, 51 এর সাথে 8 যোগ করলে কত হবে? 59, আর 59 এর সাথে যদি 9 যোগ করা যায় কত হবে? তাহলে 9 9 18, অর্থাৎ 68। এবার এই 68 আমাদের টোটাল যোগ করে আসলো। আমরা শুধু 3 দিয়ে 68 কে ভাগ করব। 3 দিয়ে কি 68 কে ভাগ যাবে? 3 দুগুণা 6 মিলে গেল, 3 দুগুণা 6, 2 বেঁচে যাচ্ছে, তার মানে 3 দিয়ে 68 কে ভাগ যাচ্ছে না। অর্থাৎ এই যে আমি এত বড় সংখ্যাটা লিখেছি সেটাকে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। অর্থাৎ 3 দিয়ে কোন কোন সংখ্যাগুলি ভাগ যাবে সেটার নিয়মটা কি, যে সম্পূর্ণ সংখ্যাগুলি যোগ করার পর সেই যোগফলটাকে, যে যোগ করে আসবে যে যোগফল, সেটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলেই সেটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। আবার যদি এবার তোমাদের প্রশ্ন করি যে 9 দিয়ে কোন কোন সংখ্যাগুলি ভাগ যাবে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেম একই নিয়ম। যদি এই পুরো সংখ্যাটা যোগ করে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটাকেও, মানে এই পুরো সংখ্যাটা যোগ করে যদি যোগফলটাকে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটাও যোগ, এই পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে। যেমন আরেকটা তোমাদের জন্য সংখ্যা নিচ্ছি, 2 3 4 5 6 7, এই সংখ্যাটা কি 9 দিয়ে ভাগ যাবে কি যাবে না, কিভাবে বুঝবো? আবার চলো যোগ করি, 6 এর সাথে 7 যোগ করলে 13, 13 এর সাথে 5 যোগ করলে 18, 18 এর সাথে 4 যোগ করলে 22, 22 এর সাথে 3 যোগ করলে 25, 25 এর সাথে 2 যোগ করলে 27। এবার বলো 27 কে কি 9 দিয়ে ভাগ যায়? ইয়েস, 27 কে 9 দিয়ে ভাগ যায়, 3 নং 27। দেখো তাহলে যেহেতু 27, এদের যোগফলটা যেহেতু 9 দিয়ে ভাগ গেছে, তার মানে এই পুরো সংখ্যাটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 100% মিলবে। চলো তোমাদের করেও দেখাচ্ছি, 2 3 4 5 6 7। আর একটা কথা বলে রাখি, যারা যারা চাকরির জন্য এই যে পড়াশোনা করছো তোমরা, হ্যাঁ, আমাদের শুধু একটাই কাজ, আমিও কিন্তু চাকরির জন্য পড়াশোনা করছি এবং সাথে যেগুলি আমি শিখছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা চাকরির জন্য পড়ছো, তোমাদের একটাই অ্যাডভাইস, বা এটা আমার নিজের জন্য অ্যাডভাইস, যে আমাদের এই অঙ্কগুলি বারবার করতে 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 এতটা লেভেল অ্যাচিভ করতে হবে যেন এগুলো আমরা সেকেন্ডের মধ্যে করতে পারি। তুমি ভেবো না যে তুমি একবার দেখলে, বুঝলে, শিখলে হয়ে গেল তোমার শেষ, না, তোমাকে সেই পারফেকশন লেভেলে যেতে হবে। তোমার স্পিডটাকে খুব গ্রো করতে হবে। যখন তোমার স্পিডটা খুব বেড়ে যাবে, তখন তুমি সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্কের উত্তর দিতে পারবে। অথবা তুমি যদি শুধু এমনি এমনি শিখে নাও, কয়েক মিনিটের মধ্যে শিখে নিলাম, হয়ে গেল, আমি শিখে গেছি, তুমি শিখে তো গেছো, কিন্তু তুমি চাকরির পরীক্ষায় গিয়ে সেখানে তুমি ঠিক মতো করে আসতে পারবে না, ওই জন্য ভালো নাম্বারও পাবে না। তার জন্য বারবার প্র্যাকটিস করো, একটাকেই বারবার প্র্যাকটিস করো, নিজের মতো প্রশ্ন বানাও, সেটাকে আবার 10 বার প্র্যাকটিস করো। দরকার বলে তুমিও ভিডিও বানাও, তাহলে তুমি যখন নিজে শিখবে তখন তুমি শিখলে, যখন তুমি ভিডিওতে বলছো কাউকে কাউকে বোঝানোর জন্য কিন্তু নিজে আগে ভালো করে শিখতে হবে। তো তার জন্য আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাছাড়া এটা আমার ভালো লাগে, ঠিক আছে। এবার আমি 9 দিয়ে যদি এই পুরো সংখ্যাটাকে ভাগ করি, দেখো তাহলে কত হয়?
চলো 9 দিয়ে যদি 2 কে তো ভাগ যাবে না, তাহলে 2 এ 3 কত হবে? 23। 9 দিয়ে যদি 23 কে ভাগ করা যায়, ভাগ করতে চাই, কত হবে? 9 দুগুণা 18 নিতে হবে আমাদের। 23 থেকে 18 বাদ দিলে কত হবে? 5। 5 এ 4, একটা 4 নামাই, 54। 9 দিয়ে 54 কে ভাগ করলে 6 9 54। তাহলে যেহেতু এটা মিলে গেল, এর পরেরটাও নামাই দিই, 5। এই 5টাকে যাবে কি যাবে না? তাহলে একটা শূন্য নিতে হবে, 9 0 0। কত হলো? 5 বাঁচলো। এবার কত হচ্ছে? 6 56। 6 9 কত হবে? 54। 56 থেকে 54 বাদ দিলে 2। এখানে কত হচ্ছে? 7। এবারে 9 এর ঘরে নামতা পড়ো, 3 9 27। দেখো, যেহেতু এই পুরো সংখ্যার যোগফলটা 9 দিয়ে ভাগ গেছিল, এবার দেখো 9 দিয়ে এই পুরো সংখ্যাটা কিন্তু ভাগ গেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবারে চলো 3 এর পর কত, 3 এর পর এবারে কোন সংখ্যা নেব? এবারে আমরা জানবো যে 4 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাবে। ঠিক আছে, ভাগ না করেই আমরা বুঝবো। এই 4 দিয়ে, এই 4টা আবার একদিক থেকে বলতে গেলে খুবই সহজ। ঠিক আছে, ধরো একটা সংখ্যা নিলাম, এবার আমরা 4 দিয়ে দেখবো যে কোন সংখ্যা ভাগ যাবে। আমি আবার কোনো একটা যে কোনো ধরনের সংখ্যা নিচ্ছি, আমার এইগুলি সংখ্যাগুলো মনে মুখস্থ করে নি আমি, যে এই সংখ্যাটা ভাগ যাবে, এই সংখ্যাটা যাবে না। যে কোনো সংখ্যা নিচ্ছি, ধরো আবার 1 2 3 4 5 6 7 8 9 নিলাম। এই পুরো সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না? কি মনে করি, যাবে কি যাবে না? একটাই নিয়ম, এবার এবার খুব শর্টকাট, এবারে তোমার কোনো টেনশনই নাই। তুমি শুধু লাস্টের দুই সংখ্যাটাকে দেখো, 8 এ 9। তুমি যদি 4 এ ঘর নামাতা পড়ো, 4 1 এ 4, 4 এ ঘর নামাতা পড়লে 2 4 2 8, 3 4 12। এগুলি কেন লিখছি বুঝতে পারবে। 4 4 16 গুণ 5 কত হবে? 20। 4 গুণ 6 কত হবে? 24। 4 গুণ 7 28। 4 গুণ 9 36। 4 গুণ 10 40। এরকম পেলাম আমরা। তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, তারের ঘরে যখন আমরা নামতা পড়ি, তখন কোনো কিন্তু উত্তরে কোনো বেজোড় সংখ্যা শেষে আসে না। তাহলে 4 ঘরের এই পুরো সংখ্যাটা কি আমরা ভাগ করতে পারবো? পারবোই না, কেননা এর লাস্টে বেজোড় সংখ্যা। 4 ঘরে নামতা পড়ে কখনো বেজোড় সংখ্যা আসে না, তার মানে এই পুরোটাকে আমরা কিন্তু ভাগ করতেই পারবো না। এবার চলো আরেকটা সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 4 3 2 1 5 6। এবারে তোমরা বলো, এই যে সংখ্যাটা, এটাকে কি আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো? এবারে তোমরা দেখো, লাস্টে কিন্তু একটা জোড় সংখ্যা আছে, কিন্তু জোড় সংখ্যা থাকলেই কি সেটা 4 দিয়ে ভাগ যাবে? না, এরকম কোনো নিয়ম নেই যে জোড় সংখ্যা থাকলে। যদি জোড় সংখ্যা না থাকে, তাহলে 100% যে এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে না। কিন্তু যদি জোড় সংখ্যা থাকে, তবে যে ভাগ যাবে 100% সেটাও ঠিক না। তবে আমাদের এটা এখন গণনা করতে হবে। কিভাবে আমরা গণনা করবো? খুব সহজ। এবার আমরা এই দুটো লাস্টের সংখ্যা দেখবো। কোন দুটো সংখ্যা? লাস্টের দুটো সংখ্যা। 56। এই 56কে শুধু আমরা 4 দিয়ে ভাগ করব। সরি, 56কে আমরা শুধু 4 দিয়ে ভাগ করব। কি হবে দেখো, 4 1 এ 4, 5 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? সরি, বিয়োগ করলে কত হয়? 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে 6। 4 4 16। কি বলবে যে মিলে তো গেছে, 4 দিয়ে তো 14, 4 14 56 তো মিলে গেল। তাহলে এই যেহেতু 4 দিয়ে যেহেতু এই লাস্টের দুটো সংখ্যা ভাগ গেছে, তুমি এবার তোমার জাদু মন্ত্র যত কিছু আছে সবকিছু লাগাও, এবং তোমরা দেখবে এই পুরো সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 100% যাবে। তাহলে বুঝতে পারলে যে শেষের সংখ্যা যদি বেজোড় থাকে, তাহলে 100% যে সেটি 4 দিয়ে ভাগ যাবে না। আর যদি শেষের সংখ্যা জোড় থাকে, তবে কোনো গ্যারান্টি নেই যে সেটি 4 দিয়ে ভাগ যাবে। কখনো যাবে, কখনো যাবে না। যেমন এই সংখ্যাটাকে 2 3 4 5 6 7 8 7 4। এবারে দেখো, লাস্টে কিন্তু একটা জোড় সংখ্যা আছে। এই পুরো সংখ্যাটাকে কি আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো? এই শেষের দুটো সংখ্যা থেকে যেহেতু জোড় সংখ্যা আছে, তার জন্য আমরা শেষের দুটো সংখ্যাকে ভাগ করে দেখব 4 দিয়ে। 74। 4 1 এ 4, কত? 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, 4 34। 4 7 8 হয়, 4 8 32, 4 8 32। দেখো, ভাগ কিন্তু মেলেনি। 4 দিয়ে 74 কে ভাগ করতে আমরা পারিনি। তার মানে কি বুঝতে পারলাম আমরা? যে এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, যদিও এখানে জোড় সংখ্যা আছে, কিন্তু জোড় সংখ্যা থাকার পরেও এবার কিন্তু ভাগ গেল না। আশা করি সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার। এবারে আমরা চলে যাব 5 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায়। এই 5টাও খুবই শর্টকাট, খুবই সহজ, একবার বুঝে নেবে, তোমাদের একবারে ক্লিয়ার। ঠিক আছে, আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো। কোথাও যদি কোনো কিছু ভুল হয়, তবে অবশ্যই ক্ষমা করো। ঠিক আছে, তাহলে 5 দিয়ে, এবার 5 দিয়ে কোন কোন সংখ্যাগুলিকে ভাগ যাবে? কোন কোন সংখ্যা? ধরো একটা সংখ্যা নিয়ে 2 3 4 5 6 7 8 9। এবার বলো, এই পুরো সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ যাবে? না, যাবে না, 100% যাবে না।
এবার আরেকটা সংখ্যা আমি চোখ বন্ধ করে সংখ্যা নিচ্ছি 9 8 7 6 5 4 3 2 1 0 2। এই পুরো সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ যাবে? এটাও যাবে না, 100% যাবে না। তুমি এটা সারা জীবন ভাগ করতে থাকো 5 দিয়ে, কোনোদিনও যাবে না। এবার আরেকটা নিচ্ছি 2 3 8 7 6 5 3 2 1। এটা এটা 100% সারা জীবন তুমি যদি 5 দিয়ে ভাগ করো তবে যাবে না। আরেকটা নিচ্ছি 1 2 8 7 9। এটা 100% 5 দিয়ে ভাগ যাবে না। তাহলে এখন বলো যে কোনটা 5 দিয়ে ভাগ যাবে? এত তুমি শুধু আমাদেরকে পরীক্ষা করছো, এরকম করি না। দেখো একদম সোজা কথা, যদি লাস্টের সংখ্যাটা শূন্য থাকে, যদি লাস্টের সংখ্যাটা 5 থাকে, তবে সেই সংখ্যা পাহাড়ের মতো হয়ে যাক, তবে সেই সংখ্যা পাহাড় হয়ে যাক, নদী হয়ে যাক, সমুদ্র হয়ে যাক, কত বিশাল হবে হয়ে যাক, আমাদের সেটা যায় আসে না। আমরা শুধু দেখবো কি লাস্টে যদি শূন্য থাকে তবে সেটা 5 দিয়ে যাবে ভাগ, লাস্টে যদি 5 থাকে তবে সেটাও 5 দিয়ে ভাগ যাবে। কিন্তু লাস্টে যদি শূন্য আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তবে সেটা 5 দিয়ে ভাগ যাবে না। যেমন এবারে আমি তোমাদের কত বড় সংখ্যা নেব বলো, কত বড় তোমরা সংখ্যা চাও? এই পুরো বোর্ডটা সংখ্যা চলো নিচ্ছি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, সরি 15 বলে ফেললাম। এই পুরো সংখ্যাটাকে কি আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো? আমি বলি তুমি তোমার ক্যালকুলেটর, কম্পিউটার, যত কিছু মোবাইল টোবাইল আছে সবকিছু বার করো, এটাকে তুমি 5 দিয়ে ভাগ করো, 100% 5 দিয়ে ভাগ দেবে। কেন? কারণ লাস্টে 5 আছে। এবার আরেকটা সংখ্যা এরকমই বড় 3 4 6 6 4 3 4 2 1 3 4 0 7 0, লাস্টে 0 আসছে না? এই সংখ্যাটা 100% 5 দিয়ে ভাগ যাবে, 100%। নিশ্চিন্তায় তুমি এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো। মানে কি 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? যদি কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকে তবে সেই সংখ্যাটি কিন্তু 5 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এবারে আমরা চটপট করে তার সাথে দেখে নিই যে 6 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাবে। এরপরে ভিডিওগুলোতেও কিন্তু আমরা খুব ভালো ভালো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তো তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, সেগুলো অবশ্যই দেখবে। একদম প্রপার আমি অ্যাটেন্ডেন্স চাই, যে তোমরা আসবে, ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, ভালো লাগছে কি ভালো লাগছে না সেটাও বলবে, আমি কোথায় উন্নত করতে পারি, আর কি কি কোন ক্লাসটা পারলে তোমাদের ভালো হয়, যদি আমি কোথাও মিস্টেক করি তবে সেটাও সংশোধন করে দেবে, কারণ আমরা সবাই মিলে একসাথে তো গ্রো হব না। তো এবারে আমরা 6 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাবে সেটা একটু দেখবো। আবার আমি সংখ্যা নিচ্ছি 2 3 4 5 6 7 8 9 10 11 12 নিলাম। এই একটা বড় সংখ্যা নিয়েছি, ঠিক আছে। এবার এই বড় সংখ্যাটা কি আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো? ভাগ না করে সেটা কিভাবে বুঝবো? ভাগ না করে বুঝবো কিভাবে সেটা? আমরা একটা কথা দেখবো যে লাস্টের সংখ্যাটা হবে কি জোড়। জোড় মানে কি 2 4 6 8 অথবা 0, লাস্টের সংখ্যা থাকবে এগুলির মধ্যে। দাদা তাহলে এগুলি থাকলেই কি আমরা সেটাকে 6 দিয়ে ভাগ করতে পারবো? না না না, এরকম না। যদি লাস্টের এগুলি থাকে, প্রথম শর্ত, এটা দুটো শর্ত আছে, এগুলি যদি লাস্টে থাকে তবে চান্স আছে যে সেটি 6 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো আমরা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি লাস্টে, তার মানে এই অঙ্কটির ক্ষেত্রে কি চান্স আছে, চান্স, এই অঙ্কটির ক্ষেত্রে চান্স আছে যে এই অঙ্কটি 6 দিয়ে ভাগ যাবে। আরেকটা শর্ত আছে, প্রথম শর্ত এটা, 2 নাম্বার শর্ত যেন এই পুরো সংখ্যাগুলি যোগ করে 3 দিয়ে ভাগ যায়। যদি এই সংখ্যাটি পুরো 3 দিয়ে ভাগ যায়, তার সাথে জোড় সংখ্যা থাকবে আরো লাস্টে, তবেই এই পুরো সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। তো এটাকে 3 দিয়ে যদি ভাগ করা যায়, কিভাবে আমরা শিখেছি আমরা যে পুরো সংখ্যাগুলি যোগ করব, তখন যদি সেটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, ভাগ যদি যায় তবে এই পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। চলো দেখি, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 0 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 9 যোগ করলে 15, 15 এর সাথে 8 যোগ করলে কত হবে? 23, 23 এর সাথে 7 যোগ করলে কত হবে? 30, 30 এর সাথে 6 যোগ করলে 36, 36 এর সাথে 5 যোগ করলে 41, 41 এর সাথে 4 যোগ করলে 45, 45 এর সাথে 3 যোগ করলে 48, 48 এর সাথে 2 যোগ করলে কত হবে? 50, তাহলে 50। এই 50 কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? এটা যোগফল আসলো, এবার যোগফলটাকে আমরা 3 দিয়ে ভাগ করি। 3 একে 3, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2, এখানে আছে কত? 0। 3 দিয়ে কি 20 কে ভাগ যাবে? 3 6 18। দেখো 20 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়নি, কিছু সংখ্যা বেঁচে গেছে নিচে। তার মানে কি এই পুরো সংখ্যাটাকে আমরা, এই পুরো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলেও এই পুরো সংখ্যাটি 3 দিয়ে কিন্তু ভাগ গেল না, কারণ 3 দিয়ে যেহেতু ভাগ যায়নি, তার জন্য এই সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে। এবার আমি শুধু একটা তোমাদের চেঞ্জ করে দিচ্ছি, এই 2 এর জায়গায় আমি 3 লিখে দিচ্ছি,
এবারে যোগ করলে কত হবে জানো? 51। পুরো সংখ্যাগুলি এখন তুমি যোগ করো, 51 লাস্টে জোড় সংখ্যা আছে আমাদের প্রথম শর্ত, ঠিক আছে। এবার এই পুরো সংখ্যাগুলিকে যোগ করার পর কত? 51 এসেছে। আর আমরা 51কে জানি 3 দিয়ে ভাগ যায়, 3 17 51। এবার তুমি আবার এই সংখ্যাটাকে এবার 3 দিয়ে ভাগ করো অথবা 6 দিয়ে ভাগ করো। এই পুরো সংখ্যাটাকে তুমি এবার 6 দিয়ে ভাগ করে দেখো, 100% তোমার এই পুরো সংখ্যাটি 6 দিয়ে মিলবেই। বুঝতে পেরে গেছো যে প্রথম শর্ত জোড় সংখ্যা থাকবে শেষে, 2 নম্বর শর্ত এই পুরো সংখ্যাটা যাতে 3 দিয়ে ভাগ যায়, যদি 3 দিয়ে ভাগ যায় তবে এই পুরো সংখ্যাটিকে আমরা 6 দিয়েও কিন্তু ভাগ করতে পারি। আর আমাদের লাস্টে হচ্ছে আজকে 7 দিয়ে আমরা শুধু শিখবো, 7 আর 13। আর বাকি সংখ্যাগুলি যে আছে সেগুলি যতগুলি এরকমই কিছু একটা নিয়ম আছে, আরো বেশ কিছু আছে অবশ্যই। তো সেগুলি যদি তোমরা ভিডিও চাও তবে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো, আমি এমনি এমনি তোমাদের জন্য আর কত ভিডিও বানাবো, ঠিক আছে। তোমরা চাইলে তবে আমি একটু খাটনি করতে পারি এক্সট্রা, যদি ভিডিও কেউই না দেখে। এই যে ভিডিওটা তুমি দেখছো, কতজন দেখছে বলো? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত নিজে শিখে তারপর ম্যাটেরিয়াল নোটস বানিয়ে তারপর তোমাদের শেখাচ্ছি, কিন্তু কই কতজন দেখে? দেখেই না। তো যারা যারা আছো তোমরা অবশ্যই শেয়ার করে দিও, কারণ আমারও তো একটা ডিমোটিভেট হই না আমি, যে তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কেমন লাগে আমাকে। তো এবার আমরা শিখবো যে কোন কোন সংখ্যা 7 দিয়ে এবং কোন কোন সংখ্যা 13 দিয়ে ভাগ যাবে। কোন কোন সংখ্যাগুলি 7 দিয়ে আর কোন কোন সংখ্যা 13 দিয়ে ভাগ যাবে সেটা আমরা কিভাবে বুঝবো। আমি সবার প্রথমে একটা সংখ্যা নিচ্ছি, 2028, 1 নাম্বার এটা 2028। তোমরা বলো এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে? তুমি এমনি তো আমরা শুধু নিয়ম শেখার চেষ্টা করছি, ঠিক আছে। আমরা 7 দিয়ে পুরোপুরি এটাকে ভাগ করে দেখতে পারি, 7028 ভাগ করে দেখবো। তার আগে আমি একটা নিয়ম শেখাই প্রথমে। আমরা শুধু করবো কি বলতো, এই যে পুরো সংখ্যাটা আছে না, তার শেষের সংখ্যা বাদ দিয়ে এই তিনটে সংখ্যাকে লেখো, 202। এবার এই শেষের সংখ্যার সাথে 2 গুণ করো, কত হবে? 8 দুগুণা 16, তাহলে 16 লিখে দিলাম, মাইনাস করলাম। হ্যাঁ, এবার 2টাকে 12 ধরবো, জানো 12 থেকে 6 বাদ দিলে 6 হবে, নিচে 1 আসবে, তাহলে এটা হয়ে যাবে 2। 10 শূন্যকে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8, এখানে একটা 1, তাহলে কত হবে? 1। এই 186 কি 7 দিয়ে ভাগ যাবে? অথবা 186 থেকে 13 দিয়ে ভাগ যাবে? যদি যায় তাহলে এই পুরো সংখ্যাটি 13 দিয়ে অথবা 7 দিয়ে ভাগ যাবে। এবার তোমার যদি এখনো বড় মনে হচ্ছে যে এই সংখ্যাটি তো এখনো বড়, এটা আমরা কিভাবে বুঝবো যে এটি 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তবে আবার করো, এখন এখানে 3টা সংখ্যা আছে, শেষের সংখ্যা বাদ দিয়ে সামনের সংখ্যাগুলিকে নিচে নামিয়ে দাও, 18। আবার এই লাস্টের সংখ্যাটার সাথে 2 গুণ করো, 6 দুগুণা কত হবে? 12, বিয়োগ করো, 18 থেকে 12 বাদ দিলে 6। এই 6কে কি 7 দিয়ে ভাগ যাবে? যাবেই না, কারণ 6 তো 7 এর থেকে ছোট। এই 6কে কি 13 দিয়ে ভাগ যাবে? যাবেই না। তার মানে কি, যেহেতু এই 6টাকেও 7 দিয়ে আর 13 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই যে পুরো সংখ্যাটি আমরা নিয়েছি সেই পুরো সংখ্যাটি কিন্তু 7 দিয়ে ভাগ অথবা 13 দিয়ে ভাগ যাবে না। বুঝতে পেরে গেছো তোমরা? এবারে আমরা এটাকে একটু করে দেখি, যেহেতু তোমাদের করে দেখানোর জন্য নিয়েছি। 7 একে 7, 7 10 কত হয়? 70 হয়ে গেল। 70 নিলাম, কত আছে? 28, ঠিক আছে। 4 7 28, এটা কিন্তু হয়নি, ঠিক আছে। এখানে আরেকটা শূন্য হবে, কত? 7 শূন্য, মানে 7 100 সাথে গুণ করলে 700 হয়। এবার 2 আর 28 নামলো। এবার 4 7 কি হলো? এটা 7 দিয়ে তো মিলে গেল, তাহলে কি গন্ডগোল হয়েছে? এবার তোমরা এখানে ভাবছো যে তুমি এখানে করে দেখালাম যে এটা তো মিলবেই না, এখানে মিলে গেল। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি এখানে দেখো 2 লিখেছি, এখানে কত দিয়েছি দেখো? 7। বুঝতে পেরেছো তোমরা কি ভুল হয়েছে আমাদের? এখানে যদি আমরা 2 লিখি তবে আমাদের অঙ্কটা মিলবে না। আমি এখানে 7 কেন লিখে দিয়েছি খেয়ালই করিনি আমি। এবার সরি, 2028, 7 দিয়ে এটাকে চলো ভাগ করে দেখি কত হয় দেখি। 7 দিয়ে 7 দুগুণা 14, 20 থেকে 14 বাদ দিলে কত হবে? 6, 2 নিলাম নিচে। 7 8 56, 7 9 63, 8 নিতে হবে, 7 8 56, ঠিক আছে। তাহলে 62 থেকে 56 বাদ দিলে কত হবে? 6, ঠিক আছে। এখানে 8, 7 9 63, 7 10 70, 63 নিলাম, কত বাঁচলো? 5। দেখো এটা কি মিললো? মিললোই না। আমি এখানে আমরা দেখেছিলাম যে এখানে মিলেনি, তো এভাবেও কিন্তু মিলবে না। তো আমাদের প্রথম নিয়ম তোমরা শিখে গেলে যে কোন সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা বের করার নিয়ম এরকম করে, লাস্টের সংখ্যার সাথে 2 গুণ করে সেটাকে তার প্রথমের সংখ্যাগুলির সাথে বিয়োগ করে দাও, ঠিক আছে। এরকম করে তোমরা করতে পারো। তোমরা যদি
এটার জন্য আলাদা কোনো ক্লাস চাও সেটাও তোমরা বলতে পারো। এবার আমি তোমাদের আরেকটা এরকম শিখিয়ে দিয়ে তারপর আমাদের আরেকটা যে নিয়ম আছে এগুলিকে ভাগ করার সেগুলি শিখিয়ে দিচ্ছি। তো আজকের এরকম এখন আরেকটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আরেকটা সংখ্যা নিই সেটা যায় কিনা সেটা একটু ট্রাই করি। 10,962 অর্থাৎ 10,962। এই সংখ্যাটাকে এবার দেখি আমরা 7 দিয়ে অথবা 13 দিয়ে ভাগ যাবে কি যাবে না। কিভাবে করবো? আবার আমরা জানি লাস্টের সংখ্যা বাদ দিয়ে প্রথমের সংখ্যাগুলিকে নেব, লাস্টের সংখ্যার সাথে 2 গুণ করব, সেটাকে এখানে লিখে দেব বিয়োগ হিসাবে। 6 থেকে 4 বাদ দিলে কত হবে বলো? 6 থেকে 4 বাদ দিলে আমাদের হবে কত? 2। এখানে 9, এখানে 0, এখানে এখনো বড় আছে তো আবার লাস্টের সংখ্যা বাদ দিয়ে প্রথমের সংখ্যা নেব। ঠিক আছে, কত হবে তাহলে? 109। এই সংখ্যার সাথে 2 গুণ করব, 2 দুগুণা 4। ঠিক আছে, বিয়োগ। এবার কত হবে? 105 আসলো আমাদের। ঠিক আছে, এবার আবার আমরা করব কি, এই সংখ্যাটাকে নেব, এই সংখ্যাটাকে 2 গুণ করে নিচে লিখে দেব। কত আসলো তাহলে দেখো? বিয়োগ। 10 থেকে 10 বাদ দিলে কত হয়? 0। অর্থাৎ 0 আসলে কিন্তু সেটা মিলতে পারে। যদি 0 আসে নিচে, অথবা যদি সেই সংখ্যাটি আছে 7, ঠিক আছে, অথবা এমন কোন সংখ্যা আসবে যেটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো অথবা 13 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে কিন্তু সেই অঙ্ক আমাদের মেলার সম্ভাবনা আছে। তো এই অঙ্কটা আশা করি যে আমাদের 7 দিয়ে অথবা 13 দিয়ে কিন্তু মিলবে, অথবা দুটোই দিয়ে মিলবে। চলো, কারণ লাস্টে 0 এসেছে। তো 1962, এটাকে আমরা সত্যি এবার 7 দিয়ে করে দেখিতে চলো। 7 একে 7, 10 থেকে 7 দিলে 3, 39। 5 7 কত হবে? 5 7 হবে 35। 4 বেঁচে থাকবে এখানে, এখানে আছে কত? 6। 6 7 কত হবে? 6 7 42। কত? 46 থেকে 42 বাদ দিলে 4। এবার কত? 2 42। 6 7 42। দেখো মিলে গেছে 7 দিয়ে। এবার আমরা এই সংখ্যাটাকে 13 দিয়ে একটু ভাগ করার চেষ্টা করতে, দেখি মিলে কি মিলে না। 1962 13 দিয়ে ভাগ করি। 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104। ঠিক আছে, 109 থেকে 104 বাদ দিলে কত হবে? 5। 9 থেকে 4 বাদ দিলে 5 হয় 6। ঠিক আছে, 3 13 49, 4 13 5 13 65, 4 13 3 4 2 1, 4 কে 4 5, 4 13 52। ঠিক আছে, তাহলে 56 থেকে 52 বাদ দিলে কত হবে? আবার হবে 4। এখানে কত আছে? 42। এবার 13 কে 3 13 3 13 39, 39। দেখো এটা কিন্তু আবার 13 দিয়ে মিললো না, অর্থাৎ এই সংখ্যাটি 7 দিয়ে তো মিলবে কিন্তু এই সংখ্যাটি 13 দিয়ে মিলবে না। বুঝতে পেরে গেছো তোমরা? আশা করি যা তোমাদের বোঝাতে চেয়েছি যে এরকম একটা পদ্ধতি আছে, তোমরা এই পদ্ধতির মাধ্যমে করতে পারো। এবার আমি তোমাদের আরেকটা পদ্ধতির মাধ্যমে শেখাচ্ছি যে কোন কোন সংখ্যাগুলি ভাগ যাবে অথবা কোন কোন সংখ্যাগুলি ভাগ যাবে না, সেটা আমরা কিভাবে বার করব। ঠিক আছে, তো আমাদের নেক্সট পদ্ধতি, এই পদ্ধতি আমাদের আজকে লাস্ট। এরপরের দিন আমরা আরো কিছু নতুন অঙ্ক শিখবো। তো একটা অঙ্ক নিলাম 8 7 9 2। এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না সেটা কিভাবে বুঝবো? মাঝখানে একটা দাগ দেব। ঠিক আছে, এবার আমরা করব কি, 7 9 2, এটা থেকে এই 8টাকে বিয়োগ করে দেব। কত আসবে? 2। ঠিক আছে, 2 2 2 মানে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, 1, তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হবে? 8 7। এবার তুমি যদি এই পুরো সংখ্যাটাকে আবার ওরকম করে, বুঝতে পারলে এটা একটা পদ্ধতি যে এরকম করেও বিয়োগ করা যায়। এবার আমরা আবার এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। কত হবে তাহলে? 78। আর এখানে 2 দিয়ে 4 দুগুণা 8। কত হবে? 78 থেকে 8 বাদ দিলে কত হবে? 70। আমরা জানি 70 কে অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, 7 10 70। তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু, অর্থাৎ 8 7 9 2, এই পুরো সংখ্যাটা 7 দিয়ে কিন্তু ভাগ যাবে। এবার এর থেকে আরেকটা বড় অঙ্ক নিচ্ছি, সেটা আমরা দেখি যে মিলছে কি মিলছে না 7 দিয়ে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 5 7 9, আর হচ্ছে কত? 4 8 8। এবার দেখো 6টা সংখ্যা আছে, আমরা শুধু করব কি, 3টি সংখ্যার পর এরকম দাগ দেব। কয়টা সংখ্যার পর? মাত্র 3টি সংখ্যার পর। এবারেও আমরা এরকমই করতাম যে এটা থেকে এটাকে বিয়োগ করতাম, কিন্তু এবারে দেখো এটা বড় আছে, তো যেটা বড় আছে সেটা থেকে ছোটটাকে বিয়োগ করব। তাহলে 5 7 9, এটা থেকে এটাকে 4 8 8, এটাকে যদি বিয়োগ করি, 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1।
ঠিক আছে। এবার 17 থেকে 8 বাদ দিলে কত হবে? 9। এখানে একটা 1 চলে আসবে, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হবে? কিছু হয় না। তাহলে 91 পেয়েছি। তোমরা জানো 7 13 91, অর্থাৎ 7 গুণ 13 হচ্ছে 91। তাহলে এই যে পুরো সংখ্যাটি আছে 5794888, এই পুরো সংখ্যাটি 7 দিয়েও কিন্তু ভাগ যাবে, আবার 13 দিয়েও ভাগ যাবে। কেননা এই যে দেখো 91 কে আমরা 7 দিয়েও ভাগ করতে পারি, 13 দিয়েও ভাগ করতে পারি। আশা করি তোমরা দুটি নিয়ম শিখে গেছো। এ সম্বন্ধে আরো কোনো কিছু তোমাদের জানার থাকলে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। আর আশা করি ভিডিও ভালো লাগছে, তো সবার সাথে ভিডিওটি শেয়ার করবে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করছি আমি। তোমরা একটু কষ্ট করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করো, কারণ এভাবে প্রতিদিন আমরা একটু একটু করে শেখার চেষ্টা করব। ধন্যবাদ।